তেলের সংকট নয়, বরং ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণ অব্যবস্থাপনা, এমন দাবি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মিজানুর রহমানের। তিনি জানান, বিশ্বজুড়ে সংকটের মধ্যেও পর্যাপ্ত জ্বালানি তেল সরকারকে সরবরাহ করছে বিপিসি। বিস্তারিত নামিরা আহমেদের প্রতিবেদনে। ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়, ফলে তেলের উৎপাদনও কমে যায়। বিশ্বজুড়ে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট। বাংলাদেশেও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির জন্য ক্ষেত্রভেদে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন তৈরি হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মিজানুর রহমান জানান, এই সংকটের মধ্যেও সরকারকে প্রতি বছর ৬৮ লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করছে বিপিসি। অনেকগুলো পদক্ষেপ নেওয়া হলো, যেরকম তেলের পরিমাণ বাড়ায় দেওয়া, তেলের প্রাইস বাড়ায় দেয়, যে সরকার পক্ষ থেকে করলো। তারপরে হলো ফুয়েল পাস চালু করা। তো এই প্রত্যেকটা জিনিস একদম দেখবেন ১-২ দিন একটু মনে হতে পারে যে কেন রেজাল্ট পাচ্ছি না, তো ১-২ দিন পরে দেখবেন যে রেজাল্ট আসা শুরু করছে। এত তেল সরবরাহের পরেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের কারণ জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান এজন্য অব্যবস্থাপনাকে দায়ী করেন। পেট্রোল পাম্প যদি একসাথে প্রায় কাছাকাছি সময় চালু হয় এবং শেষ হোক যার যখন, কিন্তু যদি চালুটা প্রায় একসাথে হয় তাহলে এক জায়গাতে গাড়ির জ্যামটা হবে না। এইটা পয়েন্ট আউট করে আমরা এখন বলে দিয়েছি যে তারা চেষ্টা করবে প্রায় কাছাকাছি সময় চালু করতে, যেন গাড়িগুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে যেতে পারে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মূল্যায়ন ও রয়টার্সের হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত প্রায় ৫০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল কম উৎপাদিত হয়েছে। ফলে তেলের এই সংকট আগামী কয়েক মাস বা এমনকি কয়েক বছর পর্যন্ত চলতে পারে। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।